নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেব। আমি জ্যোতিষ গুরু দ্রোণাচার্য। আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখো না কেন, আশা করি মা তারা, বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো, সুখে আছো, শান্তিতে আছো। এই দর্শকগুরু, তার কারণ হচ্ছে ভালো থাকার, সুখে থাকার, আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষ গুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান। দর্শক বন্ধু, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, বেদ, বেদান্ত, গীতা, পুরাণ, উপনিষদ, চণ্ডী, গীতা, লাল কিতাবের মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা, গবেষণা করা তন্ত্র, মন্ত্র, টোটকা, প্রয়োগ পদ্ধতি, কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই। আর কি বলি, তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই। দর্শক বন্ধু, তোমার জীবনের কি আছে, কি নেই, সেই হিসেবটা যখন গুলিয়ে যায়, তুমি তখন বুঝে উঠতে পারো না কি পেলে, কি হারালে। জীবনে নিরাশার দিক থেকে তুমি নিজেকে হিরো বানিয়ে ফেলেছ। কথাটা শুনতে হয়তো একটু খারাপ লাগছে, তার কারণ হচ্ছে তোমার জীবনের সব থেকে মূল্যবান জিনিস ডায়মন্ডের থেকেও অনেক বেশি দামি, প্লাটিনামের থেকেও অনেক বেশি দামি। ইয়েস, ভালোবাসার সম্পর্ক। সেই সম্পর্কটাকে তুমি হারিয়ে ফেলেছ। তোমার দীর্ঘদিনের ভালোবাসার মানুষটা যখন তোমাকে ছেড়ে থাকতে পারে, কিন্তু তুমি থাকতে পারো না, তুমি তাকে ভুলতে পারো না, নিরাশা তখন তোমাকে গ্রাস করে। তাই কথাটা আমি বলে গেছি যে নিরাশার দিক থেকে তুমি নিজেকে হিরো বানিয়ে ফেলেছ। বাট যদি ভালোবাসার মানুষকে ফিরে পেতে চাও, নিরাশার দিক থেকে জিরো নয়, ভালোবাসার দিক থেকে নিজেকে হিরো বানাতে চাও, যারা নতুন করে প্রেম, প্রণয়, ভালোবাসার সম্পর্ক তৈরি করতে চাইছো, অনেক তো চেষ্টা করেছো, অনেক ভাবে, অনেক কৌশল প্রয়োগ করেও তুমি তাকে রাজি করাতে পারোনি, বঞ্চিত হয়ে বসে আছো। আজকের এই ভিডিও, আজকের এই প্রয়োগ পদ্ধতি অত্যন্ত তোমার কাছে, তোমাদের কাছে মূল্যবান। যারা সত্যিকারের ভালোবাসার সম্পর্ককে ফিরে পেতে চাইছো, সম্পর্ককে জোড়া লাগাতে চাইছো, যারা নতুন করে সম্পর্ককে তৈরি করতে চাইছো, যাদের দাম্পত্য জীবনকে সুখী করতে চাইছো, বন্ধুত্বের সম্পর্ক, এই সম্পর্কগুলোকে সুন্দর করে রাখার আজ মহামূল্যবান টিপস আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি। কি করতে হবে? দুটো ছবি একসাথে বিছানার তলায় রেখে ঘুমিয়ে পড়ো। 24 ঘন্টার মধ্যে সে নিজে এসে তোমাকে প্রেমের প্রস্তাব দেবে। এতখানি সুপার 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 পাওয়ারফুল রেমেডি আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি। চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ। জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি দর্শক সাবস্ক্রাইব বন্ধু, করুন। আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যম দিয়ে তোমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা, সেটা থেকে বেরিয়ে আসার রাস্তা আমি দেখিয়ে থাকি, পথপ্রদর্শকের কাজ করে থাকি এবং অবশ্যই তোমাদেরকে মার্গদর্শন করিয়ে থাকি। দর্শক বন্ধু, ভিডিওর শুরুতে যে কথাগুলো বলেছি, যে আজকালকার দিনের বাস্তব যে অভিজ্ঞতা, বাস্তব যে চিত্র, সেই চিত্রটাকে আমি তোমাদের সামনে তুলে ধরছি। ভালোবাসার সম্পর্কের মধ্যে
আজকালকার দিনে অন্তত চির ধরে যাওয়াটা, ফাটল ধরে যাওয়াটা, ভেঙে যাওয়াটা কোনো ব্যাপার নয়। যখন তুমি দেখো যে তোমার ভালোবাসার মানুষটা নির্বিকারে তোমাকে ভুলে যেতে পারে, সম্পর্ককে অস্বীকার করতে পারে, রাস্তা ঘাটে হয়তো তুমি তাকে ঢেকে ফেলেছো অন্য কারোর সাথে, তোমার অজান্তে সে অন্য কারোর সাথে জড়িয়ে ফেলেছে নিজেকে, তখন কেমন মনে হয়? তুমি হতাশায় ডুবে গেছো, তুমি নির্বিকার হয়ে গেছো। একটা মানুষ সহ্য করতে 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 সে কি হয়? মেন্টাল ডিপ্রেশনে চলে যায়, মানসিক রোগী হয়ে যায়। সে বুঝে উঠতে পারে না যে আমি কি করলে আমি নিজেকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে পারবো, তার সঙ্গে ঘুরবো, তাকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যাব, তার সঙ্গে একটা মধুর সম্পর্ক আবারও তৈরি করব, তাকে নিয়েই আমি আমার বাকি পথটা নতুন করে চলা শুরু করব। তার সাথে সাথে রয়েছে যারা সম্পর্ক নতুনভাবে তৈরি করতে চাইছে, কিন্তু কোনোভাবেই তারা সেই সম্পর্ককে নতুনভাবে তৈরি করতে পারছে না। দর্শক বন্ধু, একটা ছেলের সাথে একটা মেয়ের পরিচয় হবে, এটাই স্বাভাবিক, কিন্তু সেই পরিচয়টা যখন রিলেশনশিপের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে, অনেক ক্ষেত্রে দেখা যায় ওয়ান সাইডেড লাভ হয়ে যায়। এই যে ওয়ান সাইডেড লাভ, এই যে ব্রেকআপ, এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন, কোনো কন্ট্যাক্টেই ফোন নাম্বারটাকে ব্ল্যাক লিস্টে ফেলে দিয়েছে। আজকের এই ক্রিয়া অতি মূল্যবান তোমাদের কাছে। কি করতে হবে? প্রথমত বলবো, যে কোনো দিন তুমি এই ক্রিয়াটা করতে পারবে। কখন করবে? যখন রাত্রেবেলায় বিছানায় তুমি শুতে যাচ্ছ, সারাদিনের কাজ কর্ম তোমার সব কিছু হয়ে গেছে, সব কিছু হয়ে যাবার পর তারপর তুমি যখন ঘুমোতে যাচ্ছ, তখন এই ক্রিয়াটা করবে। অবশ্যই হাত পা মুখ ভালো করে ধুয়ে নেবে, বিছানায় বসে এই ক্রিয়াটা করতে হবে। তার জন্য প্রয়োজন হচ্ছে দুজনের দুটো ছবি, আলাদা আলাদা। তোমার ছবি তো তোমার কাছে আছেই, ছোট্ট পাসপোর্ট সাইজ ছবি, আর বা তার থেকে ছোট হলেও চলবে, স্ট্যাম্প সাইজ হলেও হবে, পাসপোর্ট সাইজের থেকে বড় যেন না হয়। তার একটা ছবি তোমার মোবাইলে তো আছেই সংরক্ষিত, একটু প্রিন্ট আউট করিয়ে নেবে। দুটো ছবি এই রকম একটা মৌলি সুতো সংগ্রহ করলে, বিছানায় বসলে, যেদিকে খুশি মুখ করে বসে প্রথমে কি করবে, তার ছবিটাকে নেবে। তার ছবির যে সামনের দিক, বাম হাতে ধরে ডান হাতের অনামিকা আঙুলে করে, এই যে অনামিকা আঙুল, নিজের জিভ দিকে ভালো করে থুতু নেবে। থুতু নিয়ে কি করবে, তার ছবির সামনের দিকটা, যে দিকটায় ছবিটা আছে, ব্যাক সাইডে না সামনের দিকে, ভালো করে এখান থেকে থুতু নেবে, আর ওই ছবিতে থুতুটা মাখাবে ভালো করে। তার ছবিতে, তার ছবি মানে কার ছবি? তোমার বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, এক্স বয়ফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড, ফ্রেন্ড, যাকে তুমি চাইছো সে তোমার কন্ট্রোলে আসুক, সে তোমাকে সম্মান করুক, ভালোবাসুক, ভালোবাসায় উজাড় করে দিক নিজেকে, সমাদর করুক, আদর করুক, আপ্যায়ন করুক। তার ছবিতে ভালো করে থুতুটা মাখালে, মাখিয়ে নেবার পর কি করছো, এবার নিজের ছবিটাকে দিচ্ছ। নিজের ছবিটাকে নিয়ে কি করলে, দুটো ছবিকে এরকম করে জয়েন্ট করলে, মুখোমুখি, এপাশে ব্যাক সাইড, এপাশে ব্যাক সাইড, মুখোমুখি জয়েন্ট করলে। জয়েন্ট করে কি করবে, যে কোনো একটা সাইডে, হয় লম্বালম্বি অথবা আড়াআড়ি মৌলি সুতোটাকে নেবে। মৌলি সুতোটাকে নিয়ে, নির্দিষ্ট কোনো নিয়ম নেই, ধরো এই ছবি ঠিক এইরকমভাবে একটুখানি সুতো বেশি রাখলে, এইরকমভাবে একটু সুতো বেশি রেখে ঘুরিয়ে নিচ্ছ, 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার ঘুরিয়ে নিয়ে কি করবে, 3টে, দরকার হয় বাকি সুতোটাকে তুমি ছুরি বা কাঁচি দিয়েও কেটে, বা ব্লেড দিয়েও কেটে নিতে পারো। গিট বেঁধে দুটো ছবিকে একসঙ্গে করে নিলে, একসঙ্গে করে নিয়ে কি করবে, একসঙ্গে করে নিয়ে স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে, ডান হাতে তালুতে রাখবে, পুরুষ নারী উভয়ের ক্ষেত্রেই বলছি। ডান হাতে তালুতে রেখে স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে, যে মন্ত্রটাকে তোমরা 33 বার জপ করবে।
যখন 33 বার জপ করবে কি করতে হবে, যারা আমার প্রথম এবং নতুন ভিডিও দেখছো তারা হয়তো জানো না, এনিওয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটাকে অল বলে প্রেস করবে, যাতে আগামী দিনে আপলোড করলেও অনায়াসে ভিডিওটা তোমরা দেখতে পাও, এবং বেশি বেশি করে শেয়ার করতে ভুলবে না। আর যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো তারা জানো যে কি করতে হয় মন্ত্র বলার সময়। তোমার বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, এক্স বয়ফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড, ফ্রেন্ড, তার মুখটাকে ভালো করে স্মরণ করবে। 33 বার মন্ত্রটা বলা হয়ে যাবার পর ওই ছবি দুটোকে সুতো বাঁধা অবস্থায় বালিশের তলায় রেখে দিলে, বালিশের তলায় রেখে দিয়ে তুমি ঘুমিয়ে পড়বে। পরদিন সকালবেলায় একদম ঘুম থেকে উঠবে, যত ভোর ভোর উঠতে পারো ভীষণ ভালো হয়। ঘুম থেকে উঠে বাসি মুখে, কেউ দেখতে পাবে না, বাড়ির বাইরে যে কোনো একটা জায়গায় চলে গেলে, ফাঁকা জায়গা, একটু মাটি খুঁড়বে, সঙ্গে কিছু নিয়েও যেতে পারো, অল্প একটা নিয়ে গেলেই হবে, কারণ একটুখানি মাটি খুঁড়ে সুতো বাঁধা অবস্থায় দুটো ছবিকে পুঁতে মাটি চাপা দিয়ে তুমি বাড়ি চলে আসবে, এসে হাত পা মুখ ধুয়ে তুমি তোমার কাজ করো। একদিনই এটা করতে হবে, জীবনে ম্যাজিক ঘটবে। যে তোমার ভালোবাসাকে অস্বীকার করেছে সে নিজে এসে প্রস্তাব দেবে, যাকে তুমি এতদিন ধরে রাজি করাতে পারোনি এই ক্ষেত্রেও সে নিজে এসে তোমাকে প্রপোজ করবে। যদি বিবাহের সম্পর্ক ডিভোর্সের পর্যায়ে চলে যায়, সেইখান থেকেও সেই সম্পর্ককে ফিরিয়ে নিয়ে আসতে পারবে আজকের এই ক্রিয়া। দেখো মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছে, মন্ত্রটা হচ্ছে ওং হ্রিম ক্লিম অমুক বসমে কুরু। ওং হ্রিম ক্লিম অমুক বসমে কুরু। এই যে অমুক যেখানটা লেখা আছে ওইখানে তোমার বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, এক্স বয়ফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড, ফ্রেন্ড, তার পদবী সমেত পুরো নামটাকে পড়বে। এরপরেও অসুবিধে হলে ফেসবুকে জ্যোতিষগুরু দ্রোণাচার্য, এর ইনস্টাতে @জ্যোতিষগুরু দ্রোণাচার্য নামে সার্চ করে ফলো করে মেসেজ করবে। একটু ধৈর্য ধরবে, প্রচুর মানুষ মেসেজ করে, উত্তর আস্তে আস্তে দেব। শেষ করলাম আজকের অনুষ্ঠান, দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক দিয়ে। ততক্ষণের জন্য মা তারা বাবা গুরুবামদের কাছে একটাই করজোড়ে প্রার্থনা, আমার প্রতিটি ভক্ত, শিষ্য, ফ্যান, ফলোয়ার, সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখুক না কেন, তারা প্রত্যেকে ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, তাদের মুখে হাসির বজায় থাক, সর্বোপরি তারা জয়ী হোক, জয়ী আরই একমাত্র আমার লক্ষ্য। শেষ করছি আজকের অনুষ্ঠান। জয় তারা, জয় জয় তারা, জয় বাম, জয় তারা।